বিশ্বকাপে ভোরে স্কটল্যান্ডের চ্যালেঞ্জ নেবে ব্রাজিল। নকআউটে ডাচদের এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ, নেইমারকে নিয়েই রণকৌশল। রোনালদো ম্যাজিকে উড়ে গেল উজবেকিস্তান। 5-0 গোলের জয়ে ওলট পালট রেকর্ডের খাতা। কঙ্গোকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া। ঘানার রক্ষণ ভাগ পেরোতে ব্যর্থ ইংল্যান্ড। গোলশূন্য ড্রয়ে টিকে রইল থ্রি লায়ন্সের নকআউটের আশা। মদ্রিচের 200তম ম্যাচে ক্রোয়েশিয়ার স্বস্তির জয়। এবং ফুটবল জাদুকরের 39তম জন্মদিনে বিশ্বজুড়ে নানা আয়োজন। আর্জেন্টিনাকে চতুর্থ শিরোপা উপহার দিয়ে অমরত্বের স্বাদ নেবেন মেসি, প্রত্যাশা সমর্থকদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। হেক্সা মিশনে এসে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে নকআউট পর্বের প্রথম ম্যাচেই। আবার এই কঠিন চ্যালেঞ্জ তারা কিভাবে উতরে যেতে পারে সেই সমাধান তাদের নিজেদের হাতেই। এজন্য আপাতত স্কটল্যান্ডকে হারিয়ে তাদের হতে হবে সি গ্রুপের চ্যাম্পিয়ন। তাহলে রাউন্ড অফ 32-তে তারা অতিক্রম করতে পারবে নেদারল্যান্ডসের বাধা। যুক্তরাষ্ট্র থেকে সেই বিশ্লেষণ করেছেন এস.এম. ইকবাল। হেক্সা মিশনে এসে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে রাউন্ড অফ 32 অর্থাৎ প্রথম নকআউট পর্বেই। আবার এই কঠিন পথ থেকে কিভাবে ব্রাজিল বেরিয়ে আসতে পারে সেই সমীকরণও ব্রাজিলের হাতেই। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে নেদারল্যান্ডস। যদিও প্রথম ম্যাচে জাপানের সঙ্গে 2-2 গোলে ড্র করে তাদের শুরু হয়েছে, তবে পরের ম্যাচে সুইডেনকে রীতিমতো বিধ্বস্ত করে জানান দিয়েছে কেন তাদের এবারের বিশ্বকাপে মোস্ট ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। বিশ্বকাপের ফিক্সচার যেটা বলছে ব্রাজিল রয়েছে সি গ্রুপে। সি গ্রুপের সঙ্গে ক্ল্যাশ হবে গ্রুপ এফ এর, যে গ্রুপে অবস্থান করছে নেদারল্যান্ডস। সেক্ষেত্রে ব্রাজিল যদি নেদারল্যান্ডসকে অ্যাভয়েড করতে চায় তাহলে অবশ্যই তাদের সি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। যদিও এই ম্যাচ শুরুর আগে ব্রাজিল এখনও গ্রুপের শীর্ষ পর্যায়ে রয়েছে, তবে সেটা উলট পালট হয়ে যেতে পারে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর। শেষ ম্যাচে মরক্কোর সামনে একটা সুযোগ রয়েছে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপে যে তারা গোল ব্যবধানে 2 নম্বরে রয়েছে সেটা এগিয়ে নেওয়া, অর্থাৎ শীর্ষে চলে যাওয়া। পক্ষান্তরে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ স্কটল্যান্ডকে সামলানো, কেননা স্কটল্যান্ডেরও সুযোগ রয়েছে গ্রুপ রানার্স আপ হওয়ার বা গ্রুপের তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার। সুতরাং সেই সুযোগটা তারা নেওয়ার জন্য সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। যদিও বিশ্বকাপের ইতিহাস বলে বিশ্বকাপে স্কটল্যান্ড কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি। ব্রাজিলের সামনে হচ্ছে আসলে ইকুয়েশনটা একেবারে পরিষ্কার। সি গ্রুপের চ্যাম্পিয়ন হলে তারা রাউন্ড অফ 32-তে গিয়ে পাবে এফ গ্রুপের রানার্স আপ দলকে। সেক্ষেত্রে এফ গ্রুপের রানার্স আপ দলও যে একেবারে ফেলে দেওয়ার পাত্র তা কিন্তু নয়। এফ গ্রুপের রানার্স আপ হিসেবে আসতে পারে জাপান, যে জাপান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 2-2 গোলে রুখে দিয়েছে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিকে ছন্দ খুঁজে পেল পর্তুগাল। উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট ফেভারিটের লিস্টে নাম ওঠালো সেলেস্কাও। জোড়া গোল করেছেন CR7। এছাড়াও স্কোর শিটে আছে নুনো মেন্দেস, রাফায়েল লিয়াওদের নাম। এই জয়ে গ্রুপের শীর্ষে রবার্তো মার্টিনেজের দল। মেসি রোনালদোর ক্ষেত্রে পান থেকে চুন খসলেই যত বিপত্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন CR7, জানিয়ে পাহাড় সম সমালোচনা। সেই চাপ সঙ্গী করে উজবেকিস্তানের বিপক্ষে রন নিদারুণ কারিশমায় সমালোচকদের মুখে ঝামা ঘষে জন্ম দিয়েছেন অসাধারণ কিছু কীর্তির। কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ে পর্তুগালের টুর্নামেন্ট শুরু হলেও সমর্থকদের বিশ্বাসে ঘাটতি ছিল না প্রত্যাবর্তন নিয়ে, যার শুরু হয় রোনালদোর হাত ধরে ম্যাচের মাত্র 9 মিনিটে। ওয়াও ক্যান্সেলোর পাস থেকে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা 6 বিশ্বকাপে স্কোর করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন রন। জয়ের নেশায় ক্ষুধার্ত পর্তুগাল উজবেকের জালে দ্বিতীয় গোল করে ম্যাচের 17 মিনিটে। এবার স্কোরশিট অলঙ্কৃত করেন নুনো মেন্ডেস। 31 মিনিটে ব্যবধান কমায় উজবেকিস্তান, কিন্তু VAR-এ বাতিল হয় তাদের গোল।
৩৯ মিনিটে আবারও দৃশ্যপটে আসেন রোনালদো। রাইট উইং থেকে ব্রুনো ফার্নান্দেসের ক্রস চমৎকার ফিনিশিংয়ে জালে জড়িয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্রমাণ করেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। ৩-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচের খেই হারিয়ে ফেলে উজবেকিস্তান। ৬০ মিনিটে পর্তুগিজদের কর্নার ঠেকাতে গিয়ে গোল দিয়ে বসে নিজেদের জালেই। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। রোনালদো ছুটছিলেন সেই পথে, স্কোর করার সুযোগও পেয়েছিলেন কয়েকটা, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন পর্তুগিজ বরপুত্র। তবে হঠাৎ কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রাফায়েল লিয়াও। ম্যাচের শেষ দিকে তার স্কোরেই ৫-০ ব্যবধানের বড় জয়ে কঙ্গোর বিপক্ষে ড্রয়ের আক্ষেপ মেটায় পর্তুগাল। রাজপুত্র ফিরলেন রাজার বেশে। সমালোচকদের মুখ বন্ধ করে রেকর্ডের পাতা চূর্ণ বিচূর্ণ করে। যদিও এখনও বেশ খানিকটা পথ বাকি, তারপরেও রোনালদো যে পারফরমেন্স উপহার দিয়েছেন তাতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারেন পর্তুগিজরা। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রোনালদোর মতো করেই ফিরলেন রোনালদো। সমালোচকদের মুখ বন্ধ করে রাজকীয় প্রত্যাবর্তন। উজবেকিস্তান ম্যাচে ওলট পালট করেছেন রেকর্ডের পাতা। একমাত্র ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে গোলের মালিক এখন CR7। ২৪ ঘন্টারও কম সময়ে ভেঙেছেন চির প্রতিদ্বন্দ্বী মেসির রেকর্ড, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে মুখ বন্ধ করালেন সমালোচকদের। হিউস্টন তখনও উত্তাল। ৪১ পেরোনো রোনালদোই যে আবারও পর্তুগালের ত্রাতা। কাজটা করে যাচ্ছেন ২০০৩ থেকে, বয়স পেরিয়েছে ৪১-এর কোটা। তবুও রোনালদো আগের মতোই ভয়ঙ্কর। পরিশ্রম, একাগ্রতা আর হাল না ছাড়ার মানসিকতা। ওই গোলে ছুঁয়েছেন পর্তুগাল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড, আর তা ছাড়িয়ে গেলেন ৩৯ মিনিটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি এখন সবার ওপরে। শুধুই কি তাই, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা ৬ আসরে গোল। ডিআর কঙ্গো ম্যাচের পর ফুটবল পণ্ডিতদের তীর্যক সমালোচনা আর নিজের ভক্তদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। হিউস্টনে যেন নিজেকে আরও একবার প্রমাণের পরীক্ষা। ক্যারিয়ারের ১০০০তম গোল থেকে দূরত্বের সংখ্যাটা এখন ২৫। সেই সাথে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সর্বকনিষ্ঠ আর সবচেয়ে বেশি বয়সে গোলের যৌথ রেকর্ডের মালিক CR7। ২৪ ঘন্টারও কম সময়ে পেছনে ফেললেন লিওনেল মেসিকে। বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোলের তালিকায় রোনালদোর চেয়ে বুড়ো নন আর কেউ। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি। অন্তত নামটা রোনালদো বলেই এতটুকু বিশ্বাস তো রাখাই যায়। কখনোই কিছু না জেতা পর্তুগালকে এনে দিয়েছেন দুটো মেজর শিরোপা। অর্জনের খাতায় কেবলই বাকি বিশ্বকাপ। উজবেকিস্তান ম্যাচের পর তো রোনালদো বলেই দিলেন, ফিরে এসেছি আমি। শুধু ফর্মটা ধরে রাখলেই এবারই হতে পারে সোনালী ট্রফির অপেক্ষার অবসান। আর তেমনটা হলে সর্বকালের সেরায় উঠবে পর্তুগিজ মহাতারকার নাম। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এদিকে রাউন্ড অফ 32 নিশ্চিত করার অপেক্ষা বাড়ল ইংল্যান্ডের। গোলশূন্য ড্রয়ে থমাস টুখেলের দলকে রুখে দিল ঘানা। ৭৮% বেশি সময় বল নিজেদের পায়ে রাখলেও জালের দেখা পায়নি থ্রি লায়ন্স। এদিকে গ্রুপ কেতে কঙ্গোকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। কলমে শক্তিশালী দলের তালিকায় ইংল্যান্ডের নাম থাকলেও বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হ্যারি কেইনদের সঙ্গে সমান তালে লড়াই করেছে ঘানা। ঘানার বিপক্ষে বলের দখলে ছিল ইংল্যান্ডের একচ্ছত্র আধিপত্য। ম্যাচ জুড়ে ৭৮.৮% পজিশন ধরে রেখে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দখলদারিত্বের রেকর্ড করে থ্রি লায়ন্সরা। শুধু তাই নয়, বিশ্বকাপে কোনো দল গোল করতে না পেরেও এত বেশি সময় বলের নিয়ন্ত্রণে ছিল এমন ঘটনাও আগে দেখা যায়নি। হ্যারি কেইন, সাকা, বেলিংহ্যামদের আক্রমণ যত বেড়েছে, ঘানার প্রতিরোধও তত শক্ত হয়েছে। একের পর এক কর্নার, ফ্রি কিক কিংবা ক্রস সবকিছু জবাব দিয়েছে ব্ল্যাক স্টারদের রক্ষণভাগ। শেষ মুহূর্তে গোল লাইন থেকেও বল ফিরিয়ে এনে নিশ্চিত করেছে মূল্যবান ১ পয়েন্ট। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় টমাস তুখেলের দলকে।
গ্রুপ কে এর ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে শুরু থেকে আক্রমণের পর আক্রমণ চালায় কলম্বিয়া, কিন্তু গোলরক্ষক লিওনেল এমবাপ্পের দুর্দান্ত সেভে বারবার হতাশ হতে হয় লুইস দিয়াজ ও ড্যানিয়েল মুনিওজদের। দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ নষ্ট করে কলম্বিয়া। অবশেষে ৭৬ মিনিটে জট খুলে দেন সেই মুনিওজ। দিয়াজের তৈরি করা আক্রমণ থেকে ডান দিক থেকে জোরালো শটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। শেষ দিকে কর্নার থেকে সমতা ফেরানোর চেষ্টা চালায় ডিআর কঙ্গো, তবে কাজে আসেনি। শেষ পর্যন্ত মুনিওজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় কলম্বিয়ার। মালিহা সুহরবার্দী, সময় সংবাদ। কানাডার টরন্টোতে আন্তে বুদিমিরের গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে ক্রোয়েশিয়া। ২ ম্যাচ শেষে ১ জয় ও ১ হারে গ্রুপ এল এর পয়েন্ট টেবিলে ৩-এ রয়েছে ক্রোয়াটরা। পরের ম্যাচে লুকা মদ্রিচের দলের কাছে বড় জয়ের প্রত্যাশা সমর্থকদের। কানাডার টরন্টো থেকে আরও জানাচ্ছেন রাশেদ লিমন। সবশেষ ২ বিশ্বকাপের সেন্সেশন বলা যায় ক্রোয়েশিয়াকে। সেই ক্রোয়েশিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে যেভাবে ধরাশয় হয়েছে, তাদের দর্শক সমর্থকরা কিন্তু একদমই মূর্ছে পড়েছিল, তারা হতাশ হয়েছিল। আজকে কিন্তু সেই হতাশার জায়গায় স্বস্তি ফিরে এসেছে। আমরা দেখেছি আজকে দর্শক যখন বের হয়ে আসছে, তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু আসলে শক্তির কথা জানাচ্ছে। তারা বারবারই বলছেন যে ক্রোয়েশিয়া এই মুহূর্তে তাদের বিশ্বকাপের যে অবস্থান সেটা ধরে রেখেছে। আমাদের নকআউট পর্বে যাওয়ার আশা টিকে রয়েছে। গ্রুপে শক্ত প্রতিপক্ষও রয়েছে, তবে আমরা চাই শেষ ম্যাচে আরো বড় ব্যবধানে জিতবে ক্রোয়েশিয়া। দাপটের সঙ্গেই আমরা পরের রাউন্ডে যেতে চাই। আমরা আশা করেছিলাম ক্রোয়েশিয়া ২ বা ৩ গোলের ব্যবধানে জয় পাবে, কিন্তু তা হয়নি। তবুও আমরা খুশি, ফুটবলাররা সেরাটা দিয়ে পারফর্ম করেছে, এটাই আমাদের কাছে বড় স্বস্তি। প্রথম ম্যাচে একটা বড় ধাক্কা খাওয়ার পরে আজকের ম্যাচে যে জয়, এই জয়টা আসলে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপে টিকিয়ে রাখলো। তবে সামনের যে তাদের ম্যাচটি, অর্থাৎ ঘানার সঙ্গে যে ম্যাচটি, সেই ম্যাচটি কিন্তু আসলে বলা হবে তাদের জন্য অগ্নি পরীক্ষা। কারণ ঘানার কিন্তু যে অবস্থা রয়েছে পয়েন্ট টেবিলে, তাতে ঘানা যদি কোনো রকম ড্র করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ঘানার ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। কিন্তু পক্ষান্তরে ক্রোয়েশিয়ার কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে বলা যায় এই গ্রুপের যে খেলাটা, সেটা কিন্তু আসলে পুরোপুরি জমে উঠেছে। গত ২ বিশ্বকাপের সেন্সেশন ক্রোয়েশিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি, তবে আজকের এই জয় তাদের টুর্নামেন্টে টিকিয়ে রাখলো। সেক্ষেত্রে পরের ম্যাচ ঘানার সঙ্গে জয়ের কোনো বিকল্প নেই তাদের। আর ঘানা যদি ড্র করতে পারে, তাহলেই তাদের সামনে দ্বিতীয় রাউন্ড। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। আজ ২৪শে জুন লিওনেল মেসির জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে রোজারিওতে জন্ম নেয়া এক শিশু এখন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। রেকর্ডের ফুলঝুরি আর সর্বজয়ী এলেন টেন হয়তো বিশ্বকাপ শেষেই তুলে রাখবেন নিজের বুট জোড়া। মেসির জন্মদিনে সাব্বির মিথুনের রিপোর্ট। শুভ জন্মদিন লিওনেল মেসি। রোজারিওর ছোট্ট ছেলেটা এখন ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় নক্ষত্র। মেসি কি জানেন, তার ছুটে চলায় হৃদস্পন্দন বাড়ে কোটি কোটি ভক্তের। এক একটা গোল হাসি ফোটায় শরণার্থী শিবির থেকে দিন মজুরের মুখে। যুগে যুগে হয়তো ভালো ফুটবলারের জন্ম হবে আরো, তবে ওই যে ৫ ফুট ৭ ইঞ্চির মেসির মতো নয়, যার সামনে চাপা পড়ে গেছে ফুটবলের ২০০০ বছরের দীর্ঘ ইতিহাস। ৫ ফুট ৭ ইঞ্চি বা ১৭০ সেন্টিমিটার, একজন গড় আমেরিকানের চেয়েও যা ৫ সেন্টিমিটার কম। সেটাও অবশ্য গ্রোথ হরমোন ট্রিটমেন্টের ফল। ফুটবল ক্লাব বার্সেলোনা এগিয়ে না আসলে যে চিকিৎসা সম্ভব হতো না স্টিল কারখানার শ্রমিক হোর্হে মেসির জন্য। অবশ্য তাতে বার্সেলোনাকে মেসির নাকি মেসিকে বার্সেলোনার ধন্যবাদ দেওয়া উচিত, সেটা তর্ক সাপেক্ষ। কারণ কাতালান ক্লাবের ৭.২% গোলের মালিক এলেন টেন একাই, যে কোনো ক্লাবের হয়ে যা কিনা সর্বোচ্চ। ইউরোপিয়ান টপ 5 লিগেও তার আশেপাশে কেউ নেই। তবে মেসির জীবনের সেরা অর্জনটা এসেছে কাতারে, ওই যে আরাধ্যের সোনালী ট্রফি, যে অর্জন ছাড়া শ্রেষ্ঠত্ব ছিল প্রশ্নবিদ্ধ। নিন্দুকদের মুখ বন্ধ, নিজেকে অমরত্ব আর আকাশী নীলের পুনর্জন্ম। বিশ্বকাপের জোড়া গোল্ডেন বুট কিংবা টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কারো সব রাউন্ডে গোল। রোজারিওর ওয়ান্ডার কিড এখানেও অদ্বিতীয়।
কাতারেই সর্বজয়ী মেসির শেষ দেখে ফেলেছিলেন কেউ কেউ, তবে লিওনেল মেসি যে এখনো ফুরিয়ে যাননি সে খবরটাই হয়তো দিতে এসেছেন মার্কিন মূলকে। খেলছেন ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। 39-এ পা রাখা লিওনেল মেসি আগের চেয়েও ভয়ঙ্কর। হ্যাট্রিকে শুরু, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল। ফুটবল জাদুকর দেখাচ্ছেন তার ওয়ান লাস্ট ড্যান্স। তবে বিশ্বকাপ শেষেই হয়তো তুলে রাখবেন নিজের প্রিয় বুট জোড়া, আর তার ভক্তরা হারাবে ফুটবলের নেশা। রাত জেগে একটা ম্যাচের অপেক্ষায় কি আগের মতো আর আবেগ থাকবে? প্রিয় মেসি, শৈশব কৈশোর রাঙানোয় আমাদের ভালোবাসা নিবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ। সমালোচনার মুখে 2026 বিশ্বকাপের ফাইনালের ভেন্যু যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। মাঠের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিল ও ফ্রান্সের মতো দল, তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়ে দিয়েছেন, অনেক পরীক্ষা নিরীক্ষার পর মাঠগুলো বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে, তাই অযথা সমালোচনা বন্ধ করে মাঠের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। অঘটন, মেসি ম্যাজিক সহ একের পর এক রেকর্ডে জমে উঠেছে 48 দলের ফিফা বিশ্বকাপ। 16 শহরে রোমাঞ্চ আর উন্মাদনায় সময় কাটছে সমর্থকদের। তবে এর মাঝেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। এবার আলোচনায় বিশ্বকাপের ফাইনালের ভেন্যু। মরক্কো ম্যাচের পর মাঠের মান নিয়ে আয়োজকদের কাঠগড়ায় তুলেছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি অভিযোগ করেছেন, আবহাওয়া ও গরমের কারণে এই মাঠের ঘাস খুব দ্রুত শুকিয়ে যায়, ফলে খেলার গতি অনেক ধীর হয়ে পড়ে। সেজন্য ব্রাজিল সেরা ছন্দ ধরে রেখে পারফর্ম করতে পারেনি। নিউ জার্সি স্টেডিয়ামের মান নিয়ে সমালোচনা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমো। ঘাসের নিচে হয়তো সিমেন্ট রয়েছে এবং ঘাসও খুব ছোট। কঠিন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে বলে জানান ফরাসি কোচ। সমালোচনা করেছেন ফরাসি ফুটবলাররাও। তবে ফাইনালের ভেন্যুর মান নিয়ে প্রশ্ন উঠলেও ফিফা সাফ জানিয়ে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। বিশ্বকাপের সব ভেন্যুর মতো নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের মাঠও খেলোয়াড়দের জন্য নিরাপদ ও উচ্চমানের। খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো মাঠ নিশ্চিত করতে ফুটবলের অভিভাবক সংস্থাটি 5 বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করেছে। এজন্য ঘাস বিশেষজ্ঞ, স্টেডিয়াম কর্তৃপক্ষ ও ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হয়েছে বলেও জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। 2026 বিশ্বকাপের 16টি স্টেডিয়ামের সব মাঠই খেলার উপযোগী এবং খেলোয়াড়দের জন্য নিরাপত্তার দিক থেকে চমৎকার অবস্থায় রয়েছে। তাই এই নিয়ে অযথা সমালোচনা না করে মাঠে পারফরমেন্সের দিকেই দলগুলোর মনোযোগ দেওয়া উচিত বলেও জানিয়েছেন সভাপতি ইনফ্যান্তিনো। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের চেয়েও জিম্বাবুয়ে সিরিজে চাপ বেশি থাকবে বললেন তাসকিন। জয় চ্যালেঞ্জিং হওয়ায় সতর্ক থাকবে টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জার্সি দেখতে মিরপুরের ইব্রাহিমপুরে আর্জেন্টিনার প্রতিনিধি দল। তাদের সঙ্গে ছিলেন লিওনেল মেসির বন্ধু মার্টিন, যিনি বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের কথা মেসির কাছে পৌঁছে দিয়েছেন। এলএম10ও নাকি বাংলাদেশে আসার আগ্রহের কথা জানিয়েছেন তার বন্ধুর কাছে। মিরপুর যেন ছোট্ট এক টুকরো বুয়েন্স এইরেস। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আর্জেন্টিনার জার্সি মিরপুরের আকাশে উড়ছে। বাংলাদেশিদের এমন সমর্থন দেখতে আর্জেন্টিনা থেকে প্রতিনিধি দল ছুটে এসেছে ঢাকায়। তারা পা রাখতেই মেসি মেসি স্লোগানে মুখর এলাকাটি। মেসির দেশের মানুষকে বরণ করে নিতে জার্সি পতাকা হাতে দাঁড়িয়েছিলেন সমর্থকরা। ফুল ছিটিয়ে তাদের বরণ করে নেয় আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিল ভক্তরাও। আলবিসেলেস্তে যে প্রতিনিধি দলটি এসেছে তাদের মাঝে ছিলেন লিওনেল মেসির শৈশবের বন্ধু, যিনি এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদেশের মানুষের সঙ্গে বসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন। সেই জয়ের পর মেসিকে বাংলাদেশ সম্পর্কে জানিয়েছেন তার বন্ধু মার্টিন। I feel wow. And talk to Messi. Messi, come to Bangladesh. Make it happen. Now. Make it happen. Finish. Yes, it's possible. It's possible.
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জার্সির খবর সময় টেলিভিশনে প্রচারের পর আলোড়ন তোলে মিরপুরের সমর্থকদের বিশ্বকাপ উন্মাদনার বিষয়টি, যা দেশের গণ্ডি পেরিয়ে এখন আর্জেন্টিনাতেও পৌঁছে গেছে। এখন খুব গর্ববোধ করছি, কারণ মানে সেই ইব্রাহিমপুরটা আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছে গেছে। এই জার্সিটা মেসি সহ পুরো আর্জেন্টিনা টিমের কাছেই পৌঁছে যায়, সেটা আমাদের প্রত্যাশা। যাদের ভালোবেসে সমর্থন করা সেই খবর যখন পৌঁছে যায় তাদের কানে, তার চেয়ে ভালো লাগা বোধ হয় কিছু নেই ইব্রাহিমপুরবাসীদের জন্য। আর্জেন্টিনা থেকে আমাদের ভালোবাসার টানে বাংলাদেশে এসেছে, এটা আসলে অনেক বড় কিছু। আমি একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি আসলে গর্বিত। 2022 বিশ্বকাপের পর বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতির খবর জানেন মেসিও, তাই তো এখন আর ভালোবাসা একপাক্ষিক নয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের খবর, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের চেয়েও জিম্বাবুয়ে সিরিজে প্রেসার নাকি বেশি থাকে। বাংলাদেশ ভালো ছন্দে থাকলেও তাদের বাটিতে জয় পাওয়াটা সহজ হবে না বলে মনে করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এই সিরিজ নিয়ে টিম ম্যানেজমেন্টও বেশ সতর্ক। এদিকে এদিন পাকিস্তানি একটি জনপ্রিয় স্পোর্টস কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে নিজের TA 360 ডিগ্রি নামে নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তাসকিন, আর তার এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সতীর্থ সাইফ হাসান। পরিচয় ছিল কেবল জাতীয় দলের তারকা পেসার, তবে সেই তাসকিন আহমেদ এবার নতুন ভূমিকা। মাঠের বাইরে স্বপ্ন বুনছেন ব্যবসার জগতে। মিরাজ কায়েস, তামিমদের পর এবার তিনিও শুরু করলেন ক্রিকেট সরঞ্জামের বিজনেস। পাকিস্তানি টেপ বল প্রস্তুতকারী জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে নিজের প্রতিষ্ঠান TA 360 ডিগ্রির যাত্রা শুরু করলেন তাসকিন, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইফ হাসান। উদ্বোধনে উপস্থিত ছিলেন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স, পাকিস্তানের রাষ্ট্রদূত। আপাতত টেপ ক্রিকেটের সরঞ্জাম দিয়ে শুরু করলেও তাসকিনের স্বপ্ন আরো বড়। যেভাবে টেপ ক্রিকেটটা আগাচ্ছে, ওয়ার্ল্ড ক্রিকেটেই দেখা যাবে একটা সময় ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, ওয়ার্ল্ড কাপ হবে। রিসেন্টলি একটা হয়েছেও শুনেছিলাম। তো আমাদের বাংলাদেশ কেন উপরে যাবে না? এটা শুধু এই ক্রিকেট বল বা ব্যাটেই সীমাবদ্ধ থাকবে না, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আরো অনেক কিছুতেই বিল্ড হবে। তবে মাঠের বাইরে নতুন স্বপ্নের সূচনা হলেও মাথায় এখন একটাই চিন্তা, জিম্বাবুয়ে সফর। টেস্ট সিরিজ শেষে আবার ওয়ানডে ও T20 খেলবে বাংলাদেশ। কাগজে কলমে প্রতিপক্ষ তুলনামূলক ছোট দল হলেও তাদের মাটিতে সিরিজ মোটেও সহজ হবে না বলে মনে করেন তাসকিন। প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। আসলে মানে হয়তো সামনে যে জিম্বাবুয়ে সিরিজটা আসতেছে এটা আরো সবচেয়ে বেশি প্রেশারের, কারণ ওদের কন্ডিশনে খেলা। ওদের সাথে খারাপ হইলে বলবে জিম্বাবুয়ের সাথে খারাপ করছে, কিন্তু প্লেয়াররা সবাই জানে যে আসলে আমরা জানি যে জিম্বাবুয়ের মাটিতে যায় ওদের সাথে জেতাটা কোনো কষ্ট। সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে বাংলাদেশ, তবে সেই আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণে রেখেই এগোতে চায় টিম ম্যানেজমেন্ট। কারণ জিম্বাবুয়ের কন্ডিশনে স্বাগতিকরা বরাবরই ভিন্ন এক দল, তাই প্রতিটা ম্যাচকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। রিসেন্টলি হয়তো অস্ট্রেলিয়ার সাথে ওডিআই জিতছি, T20 হারছে আনফরচুনেটলি, কিন্তু প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য চ্যালেঞ্জিং। এবং আজকে যেহেতু জেডি স্পোর্টসের লঞ্চিং হইলো টেপ টেনিস, তো এই টেপ টেনিস খেলা থেকে শুরু করে সব খেলাই চ্যালেঞ্জিং। জীবনে খেলা আসলে কোনো কিছুই সোজা। জিম্বাবুয়ের বিপক্ষে 28 জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট। 6 জুলাই শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, আর T20 শুরু হবে 15 জুলাই থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ, হাইড্রেশন ব্রেক নিয়ে তীব্র সমালোচনার মাঝে সাফাই গাইলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো। তার দাবি, ফুটবলের ভালোর জন্যই এমন নিয়ম, আর এই নিয়মে 1 টাকাও আয় হচ্ছে না ফুটবলের নীতি নির্ধারক সংস্থার। টিকিটের চড়া মূল্য নিয়েও অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। ইনফ্যান্টিনোর মতে এই দাম আছে সহনীয় পর্যায়ে। স্রেফ হাইড্রেশন ব্রেক দিয়েই সম্প্রচারকারীদের বাড়তি আয়ের সংখ্যাটা 12,000 কোটি টাকার বেশি। কদিন আগে এমন তথ্য তুলে ধরে ব্রিটিশ গণমাধ্যম BBC। শুধু তাই নয়, খেলোয়াড় থেকে কোচিং স্টাফ নতুন এই নিয়মের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন সবাই। বিতর্কের মাঝে এ নিয়ে প্রশ্ন করা হয় ফিফার সভাপতিকে, তবে সব অভিযোগ উড়িয়ে দিলেন জিয়ান্নি ইনফ্যান্টিনো। তার দাবি, এমন নিয়মের অন্তর্ভুক্তিতে ফিফার আয় বাড়েনি $1। হাইড্রেশন ব্রেককে টাকার সাথে জড়িয়ে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা সত্য নয়। ব্রেক থেকে কোনো অতিরিক্ত আয় নেই ফিফার। আমাদের এ নিয়ে কোনো চুক্তিও ছিল না, এমনকি $1ও আয় হয়নি। বরং হাইড্রেশন ব্রেকের বদলতে ম্যাচের গতি বেড়েছে, দর্শকরা পাচ্ছে বাড়তি আনন্দ। 3 মিনিটের বিরতিতে কোচরাও যে কৌশল বদলানোর সুযোগ পাচ্ছেন সে কথা মনে করিয়ে দিলেন ফিফা সভাপতি।
বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল আর পিএসজির ম্যাচে আমি ছিলাম। সেখানেও হাইড্রেশন ব্রেক ছিল, তখন কোনো অভিযোগ পাওয়া যায়নি। 39 দিনে 8 ম্যাচে এই টুর্নামেন্ট জিততে হলে ম্যাচের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা পুরোদমে মাঠে নামা, কোচের দল গোছানো, সবকিছুতে বাড়তি সুবিধা দেয় হাইড্রেশন ব্রেক। যে কোনো আসরের চেয়ে এবারের বিশ্বকাপ সবচেয়ে ব্যয়বহুল। টিকিটের চড়া মূল্য নিয়েও কঠোর সমালোচনা শুনতে হচ্ছে ফিফাকে। তবে এই দামকে সহনীয় আখ্যায়িত করলেন ইনফ্যান্তিনো। টিকিট বিক্রির অর্থ ফুটবল খেলুড়ের দেশগুলোতেই বিনিয়োগ হবে এমন দাবি তার। গ্যালারি ভর্তি দর্শক হয় এমন মূল্য ঠিক করে টিকিট বাজারে ছাড়া হয়েছে। টিকিটের আয় আবার বিনিয়োগ করা হয় বিভিন্ন দেশে দেশে খেলার উন্নয়নে, যে কারণে কুরাসাও, কেপ ভার্দের মতো দল আজ বিশ্বকাপ খেলছে। নিয়ম বদলে এবার চ্যাম্পিয়ন দলকে শিরোপা তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন গুঞ্জনেও বাড়ছে বিতর্ক। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন ভাসছে পুরো দেশ, তখন নীরবে তৈরি হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আরেকটি ইতিহাস। কক্সবাজারের 2 সার্ফার মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার প্রথমবারের মতো এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তবে আন্তর্জাতিক আসরকে সামনে রেখে উন্নত প্রশিক্ষণের অভাব এখনও বড় চ্যালেঞ্জ। অ্যাথলিটদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনা থাকলেও স্পন্সর না পাওয়ায় এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে প্রতিদিন লড়াই। ভোরের আলো ফোটার আগেই কক্সবাজার সৈকতে শুরু হয় তাদের প্রস্তুতি। এরা বাংলাদেশের সার্ফিংয়ের 2 উজ্জ্বল মুখ, মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার। প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তারা। আগামী সেপ্টেম্বরে জাপানের মাটিতে দেশের পতাকা বহন করবেন এই 2 তরুণ সার্ফার। আমাদের দেশের মানুষরা যদি আমাদেরকে সাপোর্ট করে, সার্ফিংয়ের জন্য আমাদেরকে উৎসাহ করে, আমাদের পাশে থাকে, আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সার্ফিংটা অন্যান্য দেশের মতো আমাদের দেশে ফেমাস হবে। স্বপ্ন বড়, কিন্তু প্রস্তুতির পথটা সহজ নয়। বাংলাদেশের সার্ফিংয়ের জন্য আন্তর্জাতিক মানের ঢেউ কিংবা আধুনিক প্রশিক্ষণ সুবিধা নেই বললেই চলে। প্রস্তুতি বলতে গেলে তেমনটা স্পেশাল কোনো কিছুই নাই, আমাদের সাগরে প্র্যাকটিস করা লাগতেছে। তবে এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা অর্থ সংকট। বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন বলছে, অ্যাথলেটদের বিদেশে প্রশিক্ষণ পাঠানোর পরিকল্পনা থাকলেও স্পন্সর না পাওয়ায় এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পৃষ্ঠপোষকতার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। এটা আসলে সরাসরি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে বিষয়টি নিয়ন্ত্রণ করছে। আমাদেরকে ওদের পক্ষ থেকে এখনো কোনো ফিক্সড ডেট দেওয়া হয়নি কখন আমাদের যাত্রা শুরু করতে হবে। তবে অ্যাথলেট যারা রয়েছে তাদের প্রস্তুতির জন্য তারা নিয়মিত প্র্যাকটিস করছে। ফুটবলের বিশ্বকাপ কিংবা ক্রিকেটের আলোচনার ভিড়ে হয়তো তাদের গল্প খুব বেশি শোনা যায় না, কিন্তু কক্সবাজারের এই 2 তরুণ তরুণী প্রতিদিন সমুদ্রের ঢেউকে সঙ্গী করে বুনছেন বাংলাদেশের নতুন এক স্বপ্ন, যে স্বপ্ন একদিন লাল সবুজের পতাকাকে পৌঁছে দিতে পারে এশিয়ান গেমস থেকে অলিম্পিকের মঞ্চ পর্যন্ত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপে ভোরে স্কটল্যান্ডের চ্যালেঞ্জ নেবে ব্রাজিল। নকআউটে ডাচদের এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ। নেইমারকে নিয়েই রণকৌশল। রোনালদো ম্যাজিকে উড়ে গেল উজবেকিস্তান। 5-0 গোলের জয়ে ওলট পালট রেকর্ডের খাতা। কঙ্গোকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া। এবং ফুটবল জাদুকরের 39তম জন্মদিনে বিশ্বজুড়ে নানা আয়োজন। আর্জেন্টিনাকে 4র্থ শিরোপা উপহার দিয়ে অমরত্বের স্বাদ নেবেন মেসি, প্রত্যাশা সমর্থকদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।